সুসাইড করতেছে। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আর আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে ব্লগটি হচ্ছে আমার সাবেক স্কুলে একটি ক্লাস পার্টি, তো ওইখানেই যাবো। আর ওইখানে কি কি আয়োজন করা হয় সবকিছুই দেখাবো আজকে আপনাদেরকে। আর ভরপুর মজা হবে এই ব্লগটিতে, সবাই এই ব্লগটিতে চোখ রাখুন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে এখন স্কুলে যেয়ে, ততক্ষণ মধ্যে আমাদের সাথেই থাকুন। অলরেডি স্কুলের গেট থেকে শুরু করে সবকিছুই সাজানো শেষ। স্কুলের গেট বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। স্কুলের ভিতরটাও চারিপাশে অনেক সুন্দর করে সাজানো হয়েছে বেলুন দিয়ে এবং বিভিন্ন কাগজের ফুলের মাধ্যমে। স্কুলের চারিপাশে দেওয়ালে যেগুলো ফুল এবং বেলুন দেখতে পাচ্ছেন, সবগুলাই স্কুলের ছাত্রছাত্রীরা মিলেই সবাই একত্রিত হয়ে সুন্দর করে সাজিয়ে তুলেছে স্কুলটাকে। আমরা অলরেডি লেটে যাওয়ার কারণে আমরা রান্না বাড়াটা দেখাতে পারি নাই। আমরা যেয়ে দেখি রান্না বাড়া শেষ। স্কুলের বারান্দাগুলো অনেক সুন্দর করে সাজানো হয়েছে চারিপাশে বেলুন এবং বিভিন্ন ফুলের দিয়ে। আজকে ক্লাস পার্টিতে বাচ্চাদের জন্য খেলাধুলা এবং বিভিন্ন পুরস্কারের আয়োজন করা হয়েছিল। সকল ক্লাসের ছাত্রছাত্রীরা এই খেলায় অংশগ্রহণ করেন। বাচ্চাদের বেলুন ফুটানোর খেলার মাধ্যম দিয়ে এই খেলাটি শুরু হয়। বড়দের খেলা সহকারে এবং আমাদেরকে খেলায় অংশগ্রহণ করার সুযোগ দেয়। স্যার ম্যামদের জন্য হাড়িভাঙ্গা খেলা ছিল। এটা পারলে তোর একটা ঠান্ডা লবণ পারলে একটা ঠান্ডা নগর একটা স্পিড না পারলে আচ্ছা ঠিক আছে যাও। আমি ফুল কনফিডেন্সের সাথে বলতেছি পারে। আচ্ছা ঠিক আছে, তোমার একটা অফার, পারলে একটা স্পিড, ভাই আমি 16 দেওয়া অফার তো আমি দিতেছি। আমারটা নিতে 16 নাই বেটা। রিফাত পারবো রিফাতে মনে হয় না ভাই। থাকো রিফাত পারবো এর মতন বাইরে যদি পারে আমি তোমার বলছি খাওয়া করে একই দান করে বুটি করে দাও। আচ্ছা দেখা যাক রিফাত পারে নাকি। আমার লাগে ধরো। হ্যাঁ ধরলাম তো, তুমি যাও নগদ স্পিড তোমারে। কেক কাটবো? আচ্ছা কেক কাটা পরে কেক কাটা পরে তুই তো সিটাই করছো ভাই। আমরা ভিডিও করতে ভাই, আমি জিতছি ভাই। এদিকে স্পিড লয়ে যা আর স্পিড লয়ে যা। কি চিটিং হইছে কম আরে বুঝা। আমি আমারে উড়ান দিছে 10টা, বাকি দিছে 3টা। 100 উড়ান দেখতে জায়গা চেঞ্জ করছে, তোরে কুলা দিছে। হ্যাঁ ভাই এলাকার পাতিনের তোরা কখনো টিকতে পারে না। ক্যাপ ফিলালবো আরো সুন্দর একটা ডিজাইন আছে। সে একটা চুলে গাড়ি করছে, দেখাই তোমার সে একটা গাড়ি করছে। আমার গায়ে আছেন আমরা দেওয়া শেষ। মেরা বারো না কেক কাটার পরে স্যার ম্যামরা এক এক করে সকল ছাত্রছাত্রীদের মাঝে কেকগুলো দেওয়া শুরু করে দিল। তোমাদের অবস্থা কি? আমি তাই বলি, তোমাকে তাই করাবো। খেলাধুলা শেষ করে কেক কাটা শেষ করে এখন খাওয়া দাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে সিরিয়াল মোতাবেক নাম ডাকে সবাইকে খাবার দেওয়া হবে। মাংস বলা নাই, বাটফারি করো বাটফারি। যেমন একটা স্পিড পাই লইলে তুই মান টানলে কিরে তোরা কি বাকাবি করস? কি করতাছ?
ঠিক আছে জয়, ঠিক আছে না? আই এম কামিং। রাকিব আঙ্গুল ধরে তোরা পাই এটা ঠিক ভাই দীর্ঘ 10 মিনিট অপেক্ষা করার পর ভাই অবশ্যই ভাই পাইলাম। এই যে সবাই পাই আছে খালি আগে আরিফে বয়ে রইছি। আরিফ খাইতা না ভাই আমার খিদা নাই। খিদা নাই পেটে তো বেটা কিচ্ছু নাই বেটা, তুমি খিদা নাই যাই তোরটা গো হারে আসলে কি কয় ঘন্টা হারে আসলে? না ভাই আমি দাঁড়াইছিলাম সাহায্য করতেছিলাম স্যারকে। সাবাস বেটে সাবাস। হ্যাঁ স্যার ঘুরে পড়াইলাম হচ্ছে বুঝলা একটু কাজ করছো তো। কয়টা বুঝছো? ভাই আমারটা আইসন আমার টাইম ভাই সবাই রেডি আয় সবাই সিরিয়াল হবো। আমার ক্যামেরাম্যান অনেক কষ্টের বেলা গাল মলে যে ফুইলা যাইতেছে গা হ্যাঁ ক্রিম মারি আমি তো রাগ করছি এটা দিও না। তুমি রাগ করছো এটা আমি আগে দিয়াম। এরা দীর্ঘ 11 মাস যাবত খায় না, লাস্ট 1 মাসে তারা ও ভালো কথা মনে করাইছো। এরা কিন্তু দীর্ঘ 1 বছর ধরে খাইতেছে না। এই যে সবটি না খাওয়া সব না খাওয়া বলিছে। এই জয় এই যে হ্যাঁ না খায় তো মরে যেতেছে গা পেট মুখ গেছে গা। ভাই না ভাই ওটা ঠিক আছে না ভাই পাইছি ভাই পাইছো ও পাইছে। এই যে আমাদের টাওয়া বসে আরিফের টাওয়া বসে আমরা খাওয়া দাওয়া শুরু করবো। প্যাকেটটা দেখে মনে হচ্ছে প্রচন্ড পরিমাণ গোস্ত মাংস ভরা থাকে। আরিফের প্যাকেজ আনবক্সিং দেখাইবো। আরিফের বাকি দেখে আরিফ কোনটা বলছে কি তো আগে বলে আরিফ তোমার হ্যাঁ আরিফ তোমার ফিলিংস কি? আমার ফিলিংস আমার খাবারটা ওরা খাচ্ছে। আহ ভাই আমি দীর্ঘ 1 মাস যাবত না খাই আস শেষ। আমি ঠিক মতো এর আগে তো ঘুমে কইছে এই যে এবার বাউ কি আমি দিয়ে দিই। আপনি না ভাই ভিডিও না এই মামা আপনি বলেন কি এই যে সবাই খাওয়া দাওয়া ব্যস্ত আর আমি এখন খুলবো প্যাকেটটা খুলি। একটা ভিডিও না আমরা এখন খাওয়া দাওয়া করার পরে নাচ শুরু হয়ে গেছে গা অলরেডি আর আমরা এখন উপরে ছাদের ফটোশুট করতেছি। শ্যাম কি মনে হইলো আজকে? আজকে অনেক সুন্দর হয়েছে ভাই। তো আর কি কি হবে এখানে? এখন ভাই নৃত্য হইতাছে, যদি স্যারের সুযোগ দেয় তাহলে ভাই গান হবে, গান যদি হয় তাহলে আমি গান গাইবো, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ তোমার গান গাও আজকে যাও। সমস্যা নেই। তো আমরা এরপরে গানের নাচের অনুষ্ঠান শেষ করার পরে আসি প্রোগ্রাম শেষ হবে আর আমরা দেখে গানের শুরু হলে গান হবে। তখন মনে আপনারা দেখতে থাকেন আর এরপরে আমরা কিছু নৃত্য আপনাদেরকে দেখাবো। আর খাওয়া দাওয়া কিন্তু অনেক আগেই শেষ, আমরা ভিডিও শুট অনেক কিছু করি নাই। এখন বর্তমানে ছাদে আছি স্কুলের, এটা হচ্ছে স্কুলের পুরোটা ছাদ। তো এই যে নিচে হচ্ছে প্যান্ডেল, নিচে প্যান্ডেলের নিচে হচ্ছে আপনার করা যাইতেছে আর কি অনুষ্ঠান হচ্ছে। তো আপনাদেরকে নিচে দিয়ে কিছু ভিডিও দেখালেই বুঝতে পারবেন। মনে আছে কি এত কষ্ট আমার বুঝাও, এদিকে আসো এদিকে আসো। এলা লা 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 এলা স্যার সুসাইড করতেছে। এলা লা 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 এলা না 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 বলো না আই ব্রা ভাই পাগল নাকি না এই দিও ব্রা সত্যি আই না সাকলামি না বড় সাকলা পর মন লাগছে না তুমি কি এর কষ্ট পড়তাছ আমার কও? আমি কয়েকটা ছবি তুলবো। এটাই তোমার কষ্ট? সবকিছু অনুষ্ঠান শেষ হওয়ার লাস্ট পর্যায়ে ছেলেরা মেয়েরা আলাদা আলাদা ভাবে সবাই মিলে এখানে অনেকক্ষণ নাচানাচি করে। সকলের বিদায়ের পরে আমরা একটি ক্লাসে গানের আড্ডায় মেতে পড়ি। এই গানের আড্ডার মধ্য দিয়ে আজকে আমাদের ক্লাস পার্টির আয়োজনের সম্পূর্ণ ব্লগটি আজকে আমরা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।